মর্নিং। তো এখন বাজে 5:13 বেজে গেছে। তো আমার জার্নি আজকে স্টার্ট হচ্ছে, প্রায় 2 বছর পর বেরোচ্ছি আমি। চলো তোমাদের সাথে আবার পুরো ডিটেলসে রাস্তারও আলোচনা হবে, কোথায় বেরোচ্ছি কী বেরোচ্ছি। হচ্ছে আমার গাড়ি পুরো একদম রেডি, সব দিক দিয়ে একদম রেডি। চলো তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। মোটামুটি এখন লেট হয়ে যাবো, অনেকটা জার্নি আজকে, আমাকে অনেকটা দূর যেতে হবে। তো গুড মর্নিং, এখন বাজে 5:17। আমি বেরিয়ে পড়লাম আমার আপাতত একটা বড় রাইডে। জানি না তোমরা কেমন দেখছো। তো অনেকটা জার্নি বাকি আছে। মজা হবে এই রাইডটায় তোমরা সাথে থাকলে। অনেক কিছু ডিপেন্ড করছে ভালো ওয়েদারের উপরে এই রাইডটাতে। আজ হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ। আমি বেরোলাম বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ কিরম কুয়াশা হয়েছে, খুবই বাজে কুয়াশা হচ্ছে এখন আমি আমার পান্ডা থেকে বেরোতে পারলাম না, কিন্তু এত কুয়াশা। এখন বাজে 5:20। মানে অতীব বাজে কুয়াশা হচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে 6:45। বিভৎস ঠান্ডা লাগছে। মানে আমি জাস্ট ওই চায়ের দোকানে দাঁড়ালাম। এখন বাজে 7টা। আমি এখন গলসিতে চা খেতে দাঁড়ালাম আর রেনকোটটা পরে নিলাম। এখনও 672 কিলোমিটার যেতে হবে আমাকে। বিচ্ছিরি ঠান্ডা, 15°C। জানি না, আমার একটু বেশি ঠান্ডা লাগছে আজকে। অ্যাকচুয়ালি হাওয়াটার জন্য লাগছিল, এবার জানি না। রেনকোটটা পরলাম, রেনকোট রেন প্যান্ট সব পরে নিয়েছি একদম। তো এখনও অবধি 100 কিলোমিটার হয়েছে। এখনও 637 কিলোমিটার যেতে হবে। 8:17 ঢুকবো বলছে রক্সল। তো চলছে গাড়ি 80, 90, 100, 80, 90, 100 এরকমই করছে। আর তো কোনো অসুবিধা নেই, এক ফ্ল্যাট রাস্তা। দুর্গাপুর এখান থেকে আর 18 কিলোমিটার দেখাচ্ছে আপাতত। চলো দেখা যাক কতটা যাওয়া যায়। ঝাড়খণ্ড বর্ডার একটু আগে চেক করলাম আমি অন দ্য গো। ঝাড়খণ্ড বর্ডার এখান থেকে ওই কত 70-80 কিলোমিটার মতো হবে হয়তো। তো ঝাড়খণ্ডে ঢোকার পর আমি তেল ভরবো। হাফ ট্যাঙ্ক হয়ে গেছে অলরেডি। গুড মর্নিং। তো এই ভাইকে দাঁড় করিয়ে চা খাচ্ছি। আমাদের গাড়ি এখনো পর্যন্ত ওই ধানবাদ ক্রস করে গেছি। না, ধানবাদ ক্রস হয়নি। এই ধানবাদ দেখাচ্ছিল ধানবাদ। আমি ধানবাদ 10 কিলোমিটার। ও সরি। তো ধানবাদ এখনও 20 কিলোমিটার আছে, মানে 20 কিলোমিটার আছে। তো এই পেট্রোল পাম্প থেকে তেল ভরালাম। আগে কিছুটা ঢুকছিল, ওই 25 করে মাইলেজ দিচ্ছে। 100-110 গাড়ি চালাচ্ছি, কিছু করার নেই। তো ওই চলছে একটু চা। টি ব্রেক কোথায় গেল? টি আমার এই যে টি ব্রেক চলছে। চা খেয়ে হালকা দাঁড়িয়ে তারপর বেরোবো। এই চলুক আপাতত। এখনও আমার বাকি আছে রাইড মোটামুটি 500-550 কিলোমিটার মতো। তো হয়ে যাবে, 8টার মধ্যে ঢুকে যাবো আশা করি। এখানে দেখাচ্ছি। তো চলুক, হোক। মজা হচ্ছে তো, মজা হওয়াটা ইম্পর্টেন্ট। মজাটা হতেই হবে, কিন্তু আমি বেশি মজা পাচ্ছি না। এরা কেন? প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই 15-16 ডিগ্রিতে কন্টিনিউ হাওয়ার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি। আমি বাধ্য এইসব পড়েছি। পুরো দেখো, দেখে নাও, দেখো পুরো ড্রেস পরে বসে আছি গাড়িতে সারা। যতক্ষণ চালাবে, এখন যতক্ষণ থাকবে থাকুক, কোনো অসুবিধা নেই।
এখন বাজে 8:36, 19 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। বাড়ি থেকে 150 কিলোমিটার, 200 কাছাকাছি চালিয়ে ফেলেছি। আর 20 কিলোমিটার চালায় 200 হয়ে যাবে। 200 কিলোমিটার দাঁড়াবো। তো আমি এখন ক্রস করলাম বলতে পারো ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম। তো ঝাড়খণ্ড বর্ডার ক্রস করার পর এবার ভাবছি একটু তেলটা ভরবো। তেলটা একটু সস্তা, যে ঝাড়খণ্ডে তো একটু তেলটা সস্তা, তাহলে তেলটা একটু হালকা করে ভরিয়ে নেবো। তো মোটামুটি যা দেখছি আমার এখনও শো করছে 28 কিলোমিটার পার লিটার। 28 করে ম্যানেজ পাচ্ছি আমি। 90, 95, না 90, 80, 85, 90-এর মধ্যে চালিয়ে। তো লাস্ট যেখানে চা খেয়েছিলাম আর তেল ভরেছিলাম ওখান থেকে 100 কিলোমিটার চালিয়ে ফেললাম প্রায়। আর কি আছে, এখনও 450 কিলোমিটার যেতে হবে। 450 কিলোমিটার যেতে হবে। বাবারে বাবা, ঠিক আছে, হয়ে যাবে, সেটা নিয়ে টেনশন নেই, কারণ সবে 11টা বাজে। তো বাকি তো সব এরকমই চলছে। আমরা আর 50 কিলোমিটার পর বাড়ি ঢুকবো। বাড়ি যাই বলে একটা জায়গা আছে। আগেরবার যখন মুক্তিনাথ গেছিলাম তখন বাড়ি থেকে ডান দিকে নিয়েছিলাম, কিন্তু এবার ওই রাস্তাটা আমার অ্যাকচুয়ালি খুব কনজাস্টেড লাগছিল। তো এবার দেখি এই রাস্তাটা বুদ্ধগয়া দিয়ে দেখছি, জুম করে দেখেছিলাম ম্যাপে। বুদ্ধগয়া দিয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা একদম ডবল লেন রাস্তা, মানে এটা যেমন 3টে লেন, ওটা ডবল লেন। তো দেখা যাক, ওটা যদি ফার্স্ট যেতে পারে তাহলে ফার্স্ট হবে। ও আপাতত ওই রাস্তাটাই ফিক্স আছে। এই হচ্ছে আপডেট, নতুন কিছু নেই। 350 কিলোমিটারটা হবে। আমি চেন লুপটা দেখবো, চেনটার অবস্থা কী আছে, তারপর চেন লুপ করবো। দেন যাওয়া চলছে। আমার কেমন লাগছে, প্রথমবার আমি ভ্লগিং করছি, তা আবার সামনে রেখে আমার কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এরকম নিজেকে দেখাতে পারবো, কোনোদিনও গাড়ি চালাচ্ছি, নিজেকে দেখছি। দেখ, এটা আমার কাছে একটা নতুন ফিলিংস। তো ওই আর কি, कुछ नया चीज़ मैंने लाइफ में होता है तो बहुत अच्छा लगता है, बस यही है। আর রাস্তা তো মাখন है, कोई प्रॉब्लम नहीं है। ভালোই হিন্দি বলছি, হ্যাঁ, বলে লাভ নেই। হ্যাঁ, তো এটা হলো দোধি না দোভি, কি একটা যেন দেখলাম, দাঁড়াও। এটা হচ্ছে দোভি, হ্যাঁ দোভি। তো যেখানে লাস্ট পেট্রোল পাম্প ধানবাদ থেকে 200 কিলোমিটার পর দোভি আছে, 205 কিলোমিটার পুরো একদম আমার ফোনে আসছে, মানে ইয়েতে 205 কিলোমিটার পর দোভির একটা মোড় আছে, দোভি বলে জায়গা আছে। সেখান থেকে বাঁদিকে নেমে গিয়ে আবার আমরা চলে যাবো NH 22, ওটাই কন্টিনিউ আমাকে নিয়ে যাবে রক্সল বর্ডার। তো এবার NH 22 গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। একটু সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, চলছে, কন্টিনিউ চলছে রান। এটা হচ্ছে NH 22, ওয়েলকাম টু দোভি গয়া ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে আমরা বুদ্ধগয়া হয়ে পাটনা হয়ে যাব। এই একটাই রাস্তা, এবার এরকমই রাস্তা চলতে থাকবে। ওদিকে 2টো লেন, এদিকে 2টো লেন। আমরা এতক্ষণ ছিলাম 6 লেনে, এখন হয়ে গেলাম আগে ছিলাম 3 লেনে, এখন ছিলাম 2 লেনে চলে এলাম। পাটনা এখান থেকে 122 কিলোমিটার, রাজগীর 97, বুদ্ধগয়া হচ্ছে 19 কিলোমিটার। তো গুড নুনই বলা যাবে। তো এখন টাইম হয়েছে, কটা টাইম হয়েছে দেখতে হবে, দাঁড়ান। এখন টাইম 1:21। আমি মোটামুটি এখনও এখান থেকে আমার রক্সল হচ্ছে 303-4 কিলোমিটার হবে অ্যারাউন্ড। তো সেই ধানবাদে তেল ভরেছিলাম, তারপর এখন এখানে তেল ভরতে দাঁড়ালাম 250 কিলোমিটার পর, কন্টিনিউ চলছে। আর একটু কোমরটা ধরেছিল আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। এই হচ্ছে গাড়ির অবস্থা আপাতত, বিন্দাস সব চলছে। চেনটা একটু ড্রাই হয়েছে, চেনটাকে লিভ করবো খেয়ে দে। এখানে এই ধাবাটা দেখে দাঁড়ালাম। তো রুটি আর সবজি অর্ডার দিয়েছি,
হাই ফাই কিছু খাবো না, কেননা লং জার্নি করছি তো একটু চাপ হয়ে যাবে। তো এখনও আছে মোটামুটি বলছে 301 কিলোমিটার এখান থেকে রক্সল। চলো এখন 301 কিলোমিটার যাবো, দুটো স্টপ নেবো 150 করে বাস। আশা করি 8টার মধ্যে ঢুকিয়ে দেবো। এখন বাজে 2টো, 3 ঘন্টা করে 6 ঘন্টা। চলো সব ডান। এটা হচ্ছে গয়া বাইপাস, খুব সুন্দর রাস্তা, মানে খুবই সুন্দর রাস্তা। এখান থেকে পাটনা বলছে 88 কিলোমিটার। আমরা পাটনাকেও বাইপাস করব। এই রাস্তাটাই যে ধরলাম, এই রাস্তাটা ছাড়ার নেই, এই রাস্তাটা কন্টিনিউ যাবে। এই ম্যাপে দেখলাম পুরোটাই NH-22, একদম রক্সল বর্ডার অবধি। যাই বলো, রাস্তাটা এত না, কোনো অফরোডিং নেই না, কিছু নেই, কোনো মানে এনার্জেটিক বা একটু অ্যাড্রিনালিন রাশ টাইপের কিছু নেই। তো তাই জন্য আর খেয়েওছি 4খানা করে রুটি, সকাল থেকে খাইনি বলে চোখটা হালকা হালকা বসছিল। না থাক, রিস্ক নিয়ে লাভ নেই, রিস্ক নিয়ে কোনো কাজ হবে না, জন্য আরামসে চলে যাও। আমার গাড়ি আবার 90-তে উঠে গেছে। মেন কথা হলো আমি চেন লুপ করেছি, তো হালকা পেছনের ব্রেকটার মধ্যে চেন লুপটা ছিটকে লাগে, তখন প্রথম জাস্ট চেন লুপ করা থাকলে তখন হয়। তো ব্রেকটা পেছনের হালকা কম হচ্ছিল, জোরে টানছি না। তো এখনও 26 কিলোমিটার যাবো, তারপর বাঁ দিক যেতে বলছে। আর আমার ডেস্টিনেশন আজকের পুরো 250 কিলোমিটার। চলো পৌঁছে যাবো, চাপ নেই কিছু। এখন বাজে 3টে, ওই 8টা, পুরো 8টায় পৌঁছাবো। 5 ঘন্টা দেখাচ্ছে, 5 ঘন্টা 2 মিনিট। ওয়েলকাম টু পাটনা। পাটনাতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি পাটনা। এখন পাটনার ব্রিজটায় যাব, দেন পাটনা ক্রস করে মুজফ্ফরপুর, আর 215 কিলোমিটার। টুকটুক করে হয়ে যাবে, চাপের কিছু নেই, কিন্তু রাস্তাঘাট খুব বাজে। এরমভাবে গেলে কোনটাই হবে না। আবার ঠান্ডা পড়ে শুরু হয়ে গেল। তো আমরা জাস্ট পাটনাটা বেরোলাম, এখনও 3 ঘন্টা 4 ঘন্টা 180 কিলোমিটার দেখাচ্ছে। যা কতক্ষণ লাগবে না। এখন আবার NH-22 ধরে ফেলেছি, তো একটু চা খেতে দাঁড়ালাম। এই চায়ের দোকান, আমার গাড়ি, নেই আমি। প্রচণ্ড ভিড়, মানে হেল অফ এ জ্যাম যাকে বলা হয়। নাহলে অনেকক্ষণ আগে 150 কিলোমিটার হয়ে যায়, এখন 30 কিলোমিটার ব্যাক চলে এলাম, এত জ্যাম। 30 কিলোমিটার ব্যাক চলে এলাম, এত জ্যাম। মানে যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, কোনো মানে বাদ দাও, কিছু বলার নেই। এই 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 করতে 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 হাঁপিয়ে গেছি। যাই হোক, একটু চা খাই, একটু চা খাওয়া হোক, হালকা ফটো তোলা হোক, দেন আবার বেরোবো। আজকে গন্তব্যস্থলে ঠিক পৌঁছাবো, চাপ নেই। दीजिए भाई, चाय दीजिए, चाय दीजिए। ये सब ये वाला, हाँ, ये कितने का है? 10 रुपये का। आपका नाम क्या है? प्रभात कुमार। प्रभात कुमार। कहाँ पे, यहाँ पे रहते हो? हाँ जी। अच्छा, ठीक है। तो इस टोल का नाम क्या है? इस टोल का नाम क्या है? हाँ, सैदपुर पटेरा, सैयदपुर पटेरा टोल प्लाजा। পাটেহা টোল প্লাজা। তো আমি এখন সৈয়দপুর পাটেহা টোল প্লাজাতে দাঁড়িয়ে আছি, একটু চা খাবো। চা ঠান্ডা ঠান্ডা চা, সরি গরম গরম চা, ভালো ঠান্ডা লাগছে গো। এখন ভাবছি আরেকবার ইয়েটা পরে নেবো, রেন গিয়ারটা পরে নেবো, বেশ উইন চিট করে ভালো। বেরিয়ে গেলাম, আর 170 কিলোমিটার মতো দেখাচ্ছে। চলো আরামসে হয়ে যাবে। রেন গিয়ার পরে নিয়েছি আমি, নিচেও দুটোই পরে নিয়েছি, আর অতটা হারাবা লাগছে না।
মেন ইস্যু হচ্ছে যদি রাস্তায় কুয়াশা হয়, ওটাই হচ্ছে মেন ইস্যু, বাকি ইস্যু নেই কোনো। দেখাচ্ছে তো 8:30টায় ঢুকবো, 8:30 ঠিকই আছে, কোনো চাপ নেই। ও ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। আমার হাতের এইখান থেকে এইটুকু ফাঁকা আছে, এইটুকুই বেশি হাওয়া লাগছে, এইটুকু ফাঁকা দিয়ে। গ্লাভসটা খুব ভালো, যাই বলো। রাইনক্সের এটা ক্র্যামস্টার, মানে ক্র্যামস্টার কিন্তু সেটা বাই রাইনক্স, 1700 টাকা দাম, বাট গ্লাভসটা খুব ভালো, খুব হ্যান্ডি গ্লাভসটা। গুড ইভিনিং। তো আমি এখন মতিয়ারির কাছে, একদম কাছে মতিয়ারির, ওদের একটু আগে পেট্রোল পাম্পে তেল ভরালাম আবার। 8 পয়েন্ট সামথিং এটা এসছে আমার তেল। তো ওই প্রতি 200-250 কিলোমিটারে ওটাই আসে, চলছে আপাতত। আবার এটাই আপডেট। আর এখান থেকে আর বাকি আছে, এখান থেকে 97 কিলোমিটার বাকি আছে। এখন টাইম হয়েছে, টাইম কত হয়েছে এখন? 6টা বাজে। ওই মোটামুটি 8টার আগেই ঢুকে যাব। তো তেল ভরানো হয়ে গেল। এবার এখান থেকে এখনও যেতে হবে 99 কিলোমিটার মতো আমার হোটেল, দেন যা হওয়ার হবে। তো চলো হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, দেন কালকে থেকে অরিজিনাল জার্নি শুরু হবে। মজা হবে। তোমাদের কেমন লাগছে বলো? মজা হচ্ছে তো? মজা যেন না থামে, মজা হতেই হবে, মজা যেন না থামে। এটা হলো আমার ডে 1। আজকে যা ভিডিও, এটা একটা গোটা ভিডিও হবে, ফ্রম পান্ডুয়া টু রক্সল বর্ডার। মতিয়ারি আর 42 কিলোমিটার, আর রক্সল বর্ডার হচ্ছে 99 কিলোমিটার। গাড়ি একদম মাখন চলছে, কোনো অসুবিধা হয়নি আপাতত। শুধু ক্ল্যাশটা একটু হার্ড লাগছে, কিন্তু ওটা ঠিক করে নেবো। ওটা হালকা একটু WD-40 মারতে হবে, ওটা ব্যাগের মধ্যে আছে, কোনো অসুবিধা নেই, সবগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে। রাতে হোটেলে গিয়ে চেন ক্লিন করে রেখে দেবো, চেন লিউবটা মেরে রেখে দেবো, পরের দিন সকালবেলা, কালকে যেন লেট না হয়। এই জার্নিটা খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর বেরিয়েছি। মানে আমার বারবার এই কথাটাই বলছি, তার কারণ হচ্ছে সত্যি যেটা আমার ফিলিংসটা আমি বলছি, যে আমি অনেক দিন পর বেরিয়েছি, তা আবার একা নিজের মতো করে। মানে গ্রুপের সাথে প্রচুর রাইড করি, তাতেও মানে নিজের সেই একা সবার সাথে কথা বলতে বলতে যাওয়া, এভাবে রাইড করাটা আমার ভালো লাগে ওটা। তো এই হলো ব্যাপার, ভালোই ঠান্ডা লাগছে। আর এখান থেকে সোজা যাবো হোটেলে, তারপর একটুখানি রেস্ট নেবো, খেতে হবে, খিদে পেয়ে যাচ্ছে আবার। গাড়ি চালানো না হেভি খিদে পায়, আর শীতকাল তো আরও বেশি খিদে পাচ্ছে। আর 27 কিলোমিটার আছে, তো 27 কিলোমিটার পর হোটেলে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো মোটামুটি এখন বাজে, একটু দেখে নিই, এখন বাজে 9:15। আমি 1 ঘন্টা আগে ঢুকেছি ঘরে, হোটেলে। এটা হচ্ছে আমার রুম, খুব মেসি হয়ে আছে চারদিকে। তো এটা নর্মাল রুম, একদম বর্ডারের সামনে আছে, পেয়েছি। তো মেন কথাটা হলো, কালকে সকালবেলা উঠে ভানসান বানাতে যাব। আর আজকে রুমটা নিয়েছি 800 টাকাতে, আর 200 টাকার ডিনার, বাস 1000 টাকা কমপ্লিট হয়ে গেছে আমার, অল্পতেই ঝামেলা মিটে গেছে। আর এখন বসেছি সব ইলেকট্রনিক্সগুলোকে মোছামুছি করতে, এরপর ভিডিওগুলোকে ব্যাকআপ নেব। এখনও নিজের লাগেজও খুলিনি, আগে এগুলো করে নিই, তারপরে যা করার করবো। চলো, মোটামুটি এই অবস্থা। এবার একটু ফ্রেশ হবো, ঘুমাবো। এতটা যখন তোমরা দেখেইছো, যদি দেখে থাকো এতটাই,
তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা প্লিজ করো, কারণ ওই তোমাদের একটা সাবস্ক্রাইব ফ্রিতে হয়, কিন্তু আমার ওটাই অনেকটা মোটিভেশন দেয় যে হ্যাঁ অনেক সাবস্ক্রাইবার হচ্ছে, আমার বাস ভালো লাগছে। সেটাই মেন মোটো। প্লিজ একটু দেখো সবাই মিলে, ভালো লাগবে, আমার অনেক কষ্টে বানাচ্ছি।